বিএনপির পক্ষ থেকে দায়িত্ব ভাষায় বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি হেইজের আগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার না করে অবিলম্বে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তর কার্যালয়কে ঘেরাও করবো ইনশাল্লাহ। আমরা বলে দিতে চাই, এই গুলশান বনানী নয়, সারা বাংলাদেশে যেখানে অবৈধ মদের বার, যেখানে অবৈধ সীসা, যেখানে মাদকের অভয়ারণ্য রয়েছে সেখানে আমরা ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচি পালন করে তা বন্ধ করে দিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বাধীন বাংলা মাদক বিরোধীর কল্যাণ সোসাইটির জন্ম হয়েছে এই দেশের মানুষের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মকে মাদক থেকে বাঁচিয়ে রাখার জন্য যে অবিরাম সংগ্রাম আমাদের চলমান রয়েছে, এই অবৈধ সীসাবার এবং মদের বার বন্ধের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর কমিটির বিপ্লবী সভাপতি শামীম আহমেদ মজুমদার। শামীম আহমেদ মজুমদারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই র্যালির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের অবৈধ মাদক কারবারিদেরকে জানিয়ে দিতে চাই যাতে আর মাদক কারবার না করতে পারে, এ দেশের যুব সমাজকে যাতে আর ধ্বংস না করে, এদেশের পরিবারগুলো যাতে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের এই উদ্দেশ্যে আজকের এই র্যালি। আজকে সমস্ত যারা মাদক কারবারি তারা হুঁশিয়ার হয়ে যান, আর যাতে আপনারা অবৈধভাবে এবং আনঅথরাইজ কোনো মাদক বিক্রি না করতে পারেন এই উদাত্ত। আমাদের যাত্রাবাড়ি কমিটির বিপ্লবী সভাপতি মাওলানা সাকিবুল ইসলাম। তৌহিদি জনতার উদ্দেশ্যে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যদি আমরা এই বাংলাদেশকে মাদকের অভিশাপ থেকে এবং ভয়াল থাবা থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের তরুণ এবং তরুণীদের মধ্যে যেভাবে জনসচেতনতা, মাদক বিষয়ক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন, যেটা আমাদের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যাপকভাবে করে যাচ্ছে বা করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, ঠিক একই সাথে আমি বলবো আমাদের সমাজকে, আমাদের তরুণ প্রজন্মকে এবং এই গুলশান বনানীর অভিজাত এলাকার এলিট শ্রেণীর যে সকল শিক্ষিত ভাই বোনেরা আছে যারা ক্যাসিনোর মধ্যে ডুবে থাকে, রাতের আধারে সীসার মধ্যে ডুবে থাকে, যারা বিভিন্ন মদের ভাড়ের মধ্যে 50 লক্ষ টাকা খরচ করে ক্লাবের সদস্য পদ নিয়ে মদ আর গাঁজা এবং বিভিন্ন রকমের মাদকের মধ্যে ডুবে থাকে, এই সব শ্রেণীর মাদক আসক্তদেরকে যদি আমাদেরকে নিরাপদ জীবনের পথ দেখাতে হয়, তাহলে ইসলামী জীবন ব্যবস্থার অনুশীলনের কোনো বিকল্প নেই। আমরা মনে করি কোরআন যে সুস্পষ্টভাবে মাদক এবং মাদক আসক্তদের ব্যাপারে বক্তব্য দিয়েছে, মাদককে হারাম ঘোষণা করেছে এবং মাদক সেবীদেরকে সমাজ থেকে নির্মূল করার জন্য, মাদক মুক্ত করার জন্য যেভাবে উৎসাহিত এবং নির্দেশনা দিয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থ অথবা রাষ্ট্রবিজ্ঞানের কোনো গ্রন্থ এইভাবে উৎসাহিত করেনি। ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, তারা যেভাবে দুনিয়ার মধ্যে ব্যর্থ হবে, আখিরাতেও তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা যদি ধার্মিক প্রজন্ম হিসাবে গড়ে তুলতে পারি, নামাজি প্রজন্ম হিসাবে গড়ে তুলতে পারি, অপরাধ মুক্ত মানসিকতায় অভ্যস্ত প্রজন্ম হিসাবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মাদকের আসক্তি এবং মাদকের দিকে আগ্রহ এমনিতেই কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির মাধ্যমে আমাদের এই প্রজন্মকে এবং নতুন বাংলাদেশকে মাদক মুক্ত হিসাবে গড়ে তোলার এবং একটি ধার্মিক প্রজন্ম হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি বলবো বন্ধ করো, বন্ধ করো। আপনারা বলবেন অবৈধ সীসা বার ও মদের বার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। অবৈধ সীসা বার ও মদের বার বন্ধ করো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রতিবাদের জন্য, আজকে সমাজের গৃহীত মানুষ এই সীসা বারে এসে রোজা নাই, নামাজ নাই, সমস্ত হারাম কামাইয়ের অবৈধ টাকাগুলো এই হারামের জায়গায় ঢেলে থাকে। আমরা চাই, আমরা মুসলমানের যে মান আকিদা রয়েছে সেই মান আকিদা অনুযায়ী আমরা দিনের পথে অটল থেকে সীসা এবং মদের বারে আর যাব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান যে মহাপরিচালক মহোদয় এসেছেন, অত্যন্ত দৃঢ় এবং তীক্ষ্ণ একজন মানুষ, সজ্জন মানুষ। আমি মহোদয়ের কাছে আকুল আবেদন রাখতে চাই, হেইজের মতো কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। হেইজ নয়, গুলশান, বনানী, ধানমন্ডিতে এবং উত্তরাতে যতগুলো মদের আড়ালে ডান্স ক্লাব রয়েছে, পতিতালয় রয়েছে, তা বন্ধ করে দিতে হবে। ভাইরা আমার, আমি বন্দুকের সামনে একাধিকবার লড়াই করেছি। বিগত 25 সরকার আমাকে আইনাঘর ছাড়া এই পৃথিবীর সমস্ত কিছু দেখিয়েছেন, তারপরেও অন্যের কাছে আমি মাথা নত করি নাই, আগামী দিনে করবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার,